দল বদলের জল্পনা উস্কে অর্জুন সিং জানিয়েছেন, পার্থ ভৌমিককে হারাবো আমি বারাকপুর কেন্দ্রে এবং গতবারের তুলনায় এবারে বেশি করে হাঁটাবো। আরও কি জানিয়েছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গত কয়েকদিন ধরেই চর্চা চলছে অর্জুন সিংকে নিয়ে। টিকিট না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়ছেন তিনি, এমনটা ইঙ্গিত দিয়েছেন। তবে কোন দলে যোগ দেবেন সে বিষয়ে এখনও কিন্তু তিনি সরাসরি জানাননি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূলের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় করছিলেন তিনি। কেউ বলেছেন অর্জুনের বিজেপিতে ফেরা শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে অর্জুনকে নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ও এখনও বিজেপির টিকিটে জেতা সাংসদ। ও কি করবে না করবে সেটা ওর বিষয়। তৃণমূল থেকে বিজেপি থেকে ছেড়ে বছর দেড়েক আগে তিনি তৃণমূলে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। আশা করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে বারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল ব্যারাকপুর থেকে লড়বেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, যা একেবারেই ভালোভাবে আন্দাজ করতে পারেননি অর্জুন সিং। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পরবর্তীতে দলও ছাড়বেন এমনটা ইঙ্গিত দিয়েছেন। শোনা গিয়েছে তৃণমূলের তরফে বরানগর বিধানসভা আসনটি অর্জুন সিংকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি তাতে প্রস্তাবে রাজি হচ্ছেন না। অর্জুন ইতিমধ্যে হুঙ্কার ছুড়েছেন যে তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন, কিন্তু বিজেপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কিন্তু নিশ্চিতভাবে কিছু জানাননি। এমনকি তিনি নির্দলও দাঁড়াবেন কিনা সে বিষয়ে কিছু খোলসা করেননি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে অর্জুনকে নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন গোটা বিষয়টা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। বললেন, ও এখনও বিজেপির টিকিটে জেতা সাংসদ। ও কি করবে না করবে সেটা ওর বিষয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, অর্জুন সিং হিসেবে মমতা মনে করেন তিনি এখনও বিজেপিতেই রয়েছেন এবং বিজেপির সাংসদ হিসেবেই রয়েছেন। বুধবার তিনি দাবি করেন তিনি ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন এবং এবার তার জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পাবে। পার্থের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে বাঁচানোর মূল উদ্দেশ্য বলেই তিনি জানিয়েছেন। একটা বিষয় পরিষ্কার, অর্জুনের তৃণমূল ত্যাগ কেবল শুধু সময়ের অপেক্ষা। তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? এ প্রশ্নের জবাব অবশ্য বুধবারও দেননি অর্জুন। তবে অন্য দলে যে যাচ্ছেন বা নির্দলে তিনি দাঁড়াচ্ছেন এমনটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। তার কারণ, তিনি ইতিমধ্যে বলেছেন যে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে আমি আগের তুলনায় বেশি মার্জিনে হারাবো। অর্জুনের ভাবনায় যে কেবল ব্যারাকপুর, বুধবার সংবাদ মাধ্যমের কাছে তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন, বারাকপুর আমার জায়গা। আমি ব্যারাকপুরের লোকের জন্য 365 দিন দিনরাত রাজনীতি করি। ব্যারাকপুর লোকের জন্য সব সময় আছি। ব্যারাকপুরবাসীর জন্য চিরকাল থাকব। প্রসঙ্গত, রবিবার ব্যারিকেডের জনগর্জন সভা থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, অর্জুন সিংয়ের নাম ঘোষণা করেননি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই বিরাগ ভাজন বা যত রাগ হয়েছে। অর্থাৎ তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে আবার ফের তৃণমূলকে দেখাতে চান যে আমি তৃণমূলের কেন্দ্র থেকে টিকিট না পেলেও আমি ব্যারাকপুর কেন্দ্র থেকে জিততে পারি। এখন দেখার বিষয়, আগামী লোকসভা নির্বাচনের আগে তিনি কোন দিকে ঢলে, অর্থাৎ কোন দিকে তিনি যান, বিজেপির দিকে যাবে না নির্দল হয়ে দাঁড়িয়ে ব্যারাকপুর কেন্দ্র জিতে দেখেন, সেটা এখন আলোচনার বিষয়। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।